আজকে আমি বানাবো মশলা বাটা ছাড়াই কাবুলি চানা। এর জন্য আমি আগের দিনই কাবুলি চানা ভিজিয়ে রেখেছি। ওটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাবুলি চানাগুলো প্রেসারে দিয়ে দেব। আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, ওটাও দিয়ে দেব। সামান্য নুন দিয়ে আমি কাবুলি চানাগুলোকে সেদ্ধ করে নেব। 5 থেকে 6টা সিটি দিয়েছি। কাবুলি চানাগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মিক্সি নিয়ে নেব। কিছুটা কাবুলি চানা আমি মিক্সিতে দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি 2-3টে আলু। এবার দিয়ে দেবো আমি এতে টক দই, বেশি না, বড় চামচের 2 চামচ। এবার এটিকে আমি মিক্স করে নেব। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন মিক্সও আমার হয়ে গিয়েছে। এরকম করে মিক্স করে নেব। এদিকে আমার সর্ষের তেল গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ঘষে রাখা আদা। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আদাগুলো কিছুটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব কুচো পেঁয়াজ। এগুলোকেও এবার আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি যখন লাল করে ভাজা হয়ে যাবে, যে পেস্টটি আমি করে রেখেছি ওটা এবার দিয়ে দেব। দিয়ে দেব এবার আমি সামান্য জল। এবার আমি দিয়ে দেব এতে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দেব গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে এবার মশলাটিকে আমি কষিয়ে নেব। মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এরকম ভাবে কষিয়ে নেব। এদিকে আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে। সেদ্ধ করে রাখা কাবুলি চানা এবং আলুগুলো দিয়ে দেব। মশলাটির সঙ্গে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব জল। জল আমি বেশি দেব না, কারণ আমি আগেই কাবুলি চানাগুলোকে সেদ্ধ করে রেখেছি এবং আলুগুলোকে। মিশিয়ে এবার ঝোলটিকে আমি ফুটিয়ে নেব। ঝোলটি ফুটে গিয়েছে। এবার আমি কিছুটা একে ঘন করে নেব। আপনারা যতটা ঝোল চান করে নেবেন। এদিকে আমার কাবুলি চানার ঘুগনি রেডি। এরকম করে একবার খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।